এবার আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। একদল বর্তমান চ্যাম্পিয়ন আর একদল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। এর বাইরেও দল দুটি সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে চিরবৈরী শত্রুতে পরিণত হয়েছে। তাই এবার কোয়ার্টার ফাইনালই যেন অলিম্পিকের অলিখিত ফুটবল ফাইনালে পরিণত হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শুক্রবার রাত 1টায়। তবে খেলাটি শুরু হওয়ার পূর্বে দল ও দলের বাইরে উত্তাপ ছড়িয়েছে অনেক সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অভিমত পোষণ মধ্য দিয়ে। যেহেতু খেলাটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের বর্দোতে, তাই স্বাগতিক হিসাবে ফরাসিদের ভোকাল যন্ত্রটাও সহ্য করতে হবে আলবিসেলেস্তাদের। 2022 সালে বিশ্বকাপে কী হয়েছিল আমরা সবাই জানি। মূলত ওখান থেকেই দুই দলের খেলোয়াড়দের ও সমর্থকদের বৈরতা ছড়িয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে ফরাসি খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে বলেছিলেন, ল্যাটিন আমেরিকার দলগুলোর মধ্যে আগের মতো যেন শক্তি নেই, যেটা ফাইনালে আলবিসেলেস্তারা কাপ উঁচিয়ে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছিল। তবে এবার কোপা শিরোপা জিতে আর্জেন্টিনা একটি গান বেরিয়েছিল, যেখানে ফরাসিদের উল্লেখ করে বলা হয়েছে, যা বাংলা অর্থ দ্বারায় ভাগ্যিস ফ্রান্স কোপা খেলেনি, তাহলে তাদেরকেও হারতে হতো আমাদের কাছে। এর বাইরেও এবার ইউরোতে এমবাপ্পে বলেছিল তার কাছে বিশ্বকাপের চেয়ে ইউরো চ্যাম্পিয়ন আরও প্রতিযোগিতাপূর্ণ মনে হয়। এটা যেন আর্জেন্টাইন ফ্যানরা নিতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় এমবাপ্পে হয়েছিল ট্রোলের শিকার। এবারে অলিম্পিকে আর্জেন্টিনা শুরুর ম্যাচে মরক্কোর বিপক্ষে নাটকীয় ম্যাচে আর্জেন্টাইন সমর্থকদের গ্যালারিতে পড়তে হয়েছে ফরাসি সমর্থকদের রোষানলে। তবে ম্যাচটি শুরু হওয়ার আগেই নিজেদের পিছনের অভিজ্ঞতার কথা মনে করিয়ে আর্জেন্টিনাকে এক ধরনের হুমকি দিয়ে রেখেছেন ফরাসি কাপ্তান ফিলিপে মাতেতো। বলেছেন, সাম্প্রতিক যা ঘটেছে ফ্রান্সের সবাই আমরা ব্যথিত হয়েছি, তাই এবার আমরা দেখে নেব কোয়ার্টার ফাইনালে কী হয়। গ্রুপ পর্বে মরক্কোর সাথে হেরে নকআউট পর্বে আর্জেন্টিনাকে পড়তে হয়েছে চিরবৈরী দলের বিপক্ষে। মাঠের বাইরেও কোচদের দৌড়িত্ব থাকবে চোখে পড়ার মতো। আর্জেন্টিনার কোচ হ্যারি মাসরানো ও ফরাসি কোচ কিংবদন্তি থিউরি হেনরি। তাই ডাকআউট পর্বে বাড়তি নজর থাকবে সমর্থকদের। বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার রাত 1টায়। এরকম ফুটবলের সর্বশেষ আপডেটটি পেতে বা আপনাদের মনে করিয়ে দিতে আমাদের সাথে থাকতে হবে। আর সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব।